আল্লাহ নবী ময়দানও যাইতা, লড়াইয়ের ময়দানও, ওহদর ময়দানও, মুসলমানের 2 নম্বর বড় লড়াই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবাগুলোরে সিলেক্ট করলাম, ওগুলো যাইবায়। অন্তাকিন একজন সাহাবি নাম হইল হানজালা। বলে, ও হানজালা, তুমি যাইও না, কেন? তোমার শাদি আই যাইস, নতুন শাদি, সোহাগ রাইত বানাইতা। আল্লাহ নবীর কথা শুনিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথার উপরে আমি দিবানা, আমার মা বাপ কুরবান, আপনি যেটাও হইব একটা মানু। অত আল্লাহ নবীর কথা শুনিয়ার তেন গেলা না। আল্লাহ নবী সাহাবা হল লইয়া উহুদর পাহাড়ও গেলা, পাহাড়ের দামনও লড়াই কররা, সাহাবা হলর সববন্দি করার। খালি রাইত গুজরিছে, সকাল লড়াই হয়ে দিত, সববন্দি আগর দিন পুরা তৈয়ার হয়ে গেছে। রাইত গুজরার পরে বিতার বাদে সকালে দুশ্মনের লগে মোকাবিলা শুরু হয়ে দিত। হজরত হানজালায় রাইত খাটাইছ, রাইত শুনছেন নতুন বিবিয়ে কতখান স্বামী চিনবা। সকাল হওয়ার বাদে লইলা তলওয়ার, নেঙ্গা তলওয়ার লইয়া বার হয়ে গেছ। স্বামী বুঝি লাইছ, বিবিয়ে বুঝি লাইছেন আমার স্বামী যেনটা কি নবী দিয়ে রুকিসলা অন দইতা। ওদিকাইলা ইলা আইনা তরি দিয়া হানজালা, হানজালা খানো দইতা তুমি? ও জবাব দিলা, ওয়াল্লাহ আমার বিবি, ওয়াল্লাহ ইন্নি আজিদ রিহাল জান্নাহ মিন ওয়ারাইল উহুদ। ও যে উহুদ পাহাড়, পাহাড়ের দামন তকিন সোনার নবী দুশ্মনগুলোর লগে মোকাবেলা কররা, আমি আল্লাহর কসম খাইয়া হইয়ার ও দামনের সাইড তাকিন আমার নাখো জন্নতর খুশবু। আর বিবি আমারে তুমি রুকিও না, রুকিও না, আমি জন্নতর খুশবু পাইয়ার। বিবিয়ে কইলে, একবার তা গরওয়াও, আপনারে আমি লড়াই যাবার তাকিন রুকিতাম না, ইসলামের ঝান্ডারে বুলন করার তাকিন রুকিতাম না, একবার তাও। রাইত দেখছি না তোমার চেহারা বালা করিয়া, দিনও একবার চোখ বরিয়া, নয়ন বরিয়া তোমার চেহারা, তোমার মুকড়া খান্তা দেখি, তাকে কেয়ামতর দিন যদিন বিবিন তরে নারী অকলরে খোয়া হয়, জারদারির শহর অকল তুকাইয়া আনো, তাকে আমি চিনতে পারবো যে আপনি আমার শহর আসলা করি, একবার তা বালা করি চেহারা খান্তা দেখাই। হজরত হানজালা গেলা ওহুদর ময়দানও, যাওয়ার বাদে ডাইরেক্ট ভিতরে হামাইছেন দুশ্মন অকলর। তারার যেটা সফ আসলো একদম ভাঙ্গিয়া ছুড়িয়া সফ ভিতরে হামাইয়া হামলা করছে। এক সাহাবি 80 জন 90 জনের উপরে ভারী পড়ি গেছেন, তাই ওলা হামলা হয়েছে তার উপরে। এক গাব্বি জায়গা শরীরও বাকি রয়েছে না যে হজরত হানজালার উপরে ওয়ার করছেন না। আখের তাই আল্লাহর রাস্তা শহীদ হয়েছে। গোসল দেওয়ানির লাগি সাহাবা হল যাইতরা, আল্লাহ নবী কইছেন আমার হানজালারে গোসল দেওয়াইও না। কেনে তাই গোরতা কিন্তু যে সময় বাড়াইছেন এ সময় পাক আসলা না, ফরজ গোসল বাকি রইছিল তান জিম্মায়, আও গোসলও করছেন না। কইছেন আমার হানজালারে ফরিস্তা হলে গোসল দেওয়াইবা। সাহাবা হলে কইতরা, আমরা হানজালারে দেখলাম, হানজালার মাথার তাকিন চুল তাকিন টপ 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 ওইয়া ফানি পড়তে আস। তার মতলব আল্লাহ নবী কইছেন যে ফরিস্তা হলে গোসল দেওয়াইবা, ফরিস্তা হলে গোসল দিস। তে তারার ভিতরে ইমান আসলো, ইমান বড় মেহনত করে হাসিল করছে। মুসাব বিন উমের বড় মালদার গরুর এক বাচ্চা আসলা, বাপ নাই মা, তান জীবনও আয় যে আতর লাগাইতা তাইন, আতর লাগাইয়া যে গল্লি বাই যাইতা, যে রাস্তা বাই যাইতা, তান বাদে যদিন কোনো মানুষ রাস্তা বাই আটিয়া দেয়, হাওয়া আর বাতাসে কইলা এই রাস্তা বাই আর কেউ না, এই রাস্তা বাই মুসাব বিন উমের গেছে। কত খুশবুদার আতর লাগাইতা। আর কাপড় ফিন্দার বাদে থোড়া মেল কুচলওয়ালা চাদর দুদিন হই দেয়, এই চাদর আবার দুবারা ফিন্দিতা না। অত দাবি গরর, অত সুখ শান্তিওয়ালা গরর এক সদস্য আসলা। আল্লাহ নবীর উপরে যে সময় ইমান আনিলেইলা, মায় তান উপরে জুলম সিতমর পাহাড় তুলিলা। ওলা জুলম সিতম, ওলা জুলম সিতম। আগের নবীদিরে কইছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার জমিন আমি রইতে পারতাম না, আমার মা আর মক্কাবাসী ওলা জুলুম আমার উপরে কররা। নবীও কইলা, তুমি যাও কি সফর করিলাম, হিজরত করিলাম। হজরত মুসাব বিন উমের যে বন্দা এখন চাদর ফিন্দিলে আবার ফিন্দিতা না, খুশবু লাগানির বাদে রাস্তা বাই গেলে মানছে কইতে পারতা মুসাব বিন উমের, ও মুসাব বিন উমেরে হিজরত করিয়া এর বাদে যেটুকু ঘুরি আইতরা, মক্কাত যে সময় হামাইতরা, কয়েক মাস বছর বাদে আল্লাহ নবী মুসাব বিন উমের দেখিয়া শুকুর বান নবীদের এমনে বাঙ্গি গেছে, খান্দিতরা। মুসাব বিন উমের বেসাইয়া সাহাবা হলে কইতরা, ও আমার সাহাবা হল যে মুসাব আতর লাগানির বাদে রাস্তা বাই গেলে মানছে বুধ ফাইতা,
যে মুসাব বিন উমেরে একবার চাদর লাগাই শরীরে লাগাই দিলে দ্বিতীয়বার লাগাইতা না। আইদ মুসাব বিন উমেরর হাল্লত দেখো, ইসলামর লাগি আর ইমানর লাগি অত যে মজবুর, অত যে টর্চার করা হয়েছে। আজ মুসাব বিন উমেরর হ্যাঁ শরীরেও গার মধ্যে এখন চাদর, যে চাদরের মধ্যে 11 তালির থেকে বেশি তালি দেব। ওহুদর ময়দানও যে সময় শহীদ হইল, কফন দিবার লাগি কিছু নাই, যে হস্তি এখান কাপড় ফিন্দিলে একদিন দ্বিতীয় দিন ফিন্দিতা না, কিন্তু ইসলামর লাগি সব কিছু তন মন দন সব কিছু লুটাই দিসলা। কফন দেব হইতো নাই। নবীদের চাচা হামজার লাগি তানোর বইন হ্যাঁ বইনে লইয়া আইসলা দোকান চাদর, অন্তাকিন এখান চাদর খারে মুসাব বিন উমেররে দেব হইস। তাও এখান বাট্টি হয়ে যায়, মাথা ঘুরিলে ফাও বাকি রয়, আর ফাও ঘুরিলে মাথা খুলি দেয়। আল্লাহ নবী কইলা মাথা ঘুরিলাও আর ফাওর মধ্যে কিছু গা শুষ দিয়া ফাও ঘুরিলেই। ইসলামর লাগি কত যে কষ্ট। আজ আল্লাহ তো আমরা জান চাইতরা না, আল্লাহ আমরা বাচ্চাই চাইতরা না। এক নারী গেলা আল্লাহ নবীর কাছে, ওহুদর ময়দানও যে সময় নবী দি দেইতা সাহাবা কল লইয়া, নবী দিয়ে কইলা এলাকাত এলান করি দো, জেলা আমরা জানাই না নি মাকি যে আগামী খাইল মিটিং একগু আছে সবাই বা সবাই নানি। আল্লাহ নবী এলান বিলালরে কইছেন এলান করি দো যে সকালে সব সাহাবা হল, মুজাহিদিন হল, লড়াইয়ের মধ্যে শিরকত করনেওয়ালা হল, সব কিছু লইয়া তারা মসজিদে হাজির হয়ে দিত। সবাইলা এক আল্লাহর বন্দি আইস। আবার পরে আল্লাহ নবীর সামনে তো যাইতে দেব হইছে না, রুকি লইলা। আল্লাহ নবীর লোকে মাত কথা হইস, ফর্দার আউড়ে আল্লাহ নবীরে কইলে ইয়া রাসূল আল্লাহ, আমার মাসুম বাচ্চা দুধ পিতা বাচ্চা ওগুন ইনকি। নবী দিয়ে কইলা এই বাচ্চা দিয়ে আমি কিতা করতাম, এই বাচ্চারে তো রাখা তার একজন মানুষ লাগবে। ও কইলা ইয়া রাসূল আল্লাহ, আমি বুতফাইয়ার, আমার এই বাচ্চা লড়াই করতে পারতো না, দুধ পিতা বাচ্চা তো, তবে আমার জানে শান্তি পান না, সারা রাত আমি ঘুমাইছি না। যে সময় বিলালোর আওয়াজ আমার খানো ফুসিছে, মুজাহিদিন হল গড় তাকিন মসজিদে আওয়াজ লাগে, আমার বাড়ির তো কোনো মুজাহিদ নাই, কোনো জওয়ান নাই। আমার স্বামী আসলা এই নেক লড়াইত মারা গেছ, আমি বিধবা বেবা, আমার এক বাচ্চা, তাও ইগু হুরু সব গড় তাকিন মুজাহিদিন হল বারোইয়া দেইবা, ইসলামের ঝান্ডা ফেরানেওয়ালা হল বারোইয়া দেইবা। আর আমার গড় তাকিন খেউ নাই, আমার ইমানে দিছে না, আমার রুহে কেদা আরাম পান না, ওটা লাগিন আমার মাসুম বাচ্চা লইয়া আইছে। আমি জানি ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চা কিচ্ছু করতে পারতো না, তবে ইয়া রাসূলুল্লাহ আপনারা তো যে ডাল থাকবো দুশ্মন হলে তীর আর তলবার সালানির বাদে যে ডাল দিয়া যে প্লেট দিয়া আপনি কিনা করতা, তীর আর তলবার আর হামলা আঘাত রে আপনি বাসাইতা, হ্যাঁ রুকিতা হতা। ইয়া রাসূলুল্লাহ যে সময় আপনার ডাল ভাঙ্গি দেইব, তীর আর তলবার আর হামলা বাসানির কোনো ডাল থাকতো না, ইয়া রাসূলুল্লাহ ওই সময় আমার বাচ্চা গুতারে আপনি ডাল বানাই দিবা। আমার বাচ্চা গুতারে তীর আর তলবার যে আপনার উপরে আইব অর্থাৎ তখন বাসবার লাগে আপনার বাচ্চা, আমার বাচ্চা গুতারে আপনি ডাল বানাই লইবা। কমাস কম কিয়ামতের দিন তো হইতে পারমু নবী দিয়ে যে সময় শহীদ অকলরে, নবী দিয়ে যে সময় মুজাহিদিন অকলরে ডাকাইছিলা, হর ঘর তখন বারোইয়া গেছুন, ইয়া রব্বি ওয়ালাহি আমার ঘর তখন আমার মাসুম বাচ্চা আমি বার করে দিছি, মুজাহিদ হিসাবে হে বাড়িয়া গেছে। আজ তো এটাও তো চাইতরান আল্লাহ, বস আল্লাহ আমরা এক দিন দিস, ও দিনের উপরে আমরা আমল করতাম, ও দিনের উপরে কায়েম রইতাম, ও দিনের উপরে সাবিত কদম রইতাম, গুনার রাস্তা ছাড়তাম, নেকির রাস্তা আপনাইতাম। ও খাসত তো আমরা করিয়ার না। আমরা উঠিয়া কই আমরা তো আখের নামাজ পড়ি, আমরা তো আখের রোজা রাখি, আমরা তো আখের আল্লাহরে ডাকিয়ার, হিতায় তো আল্লাহরে ডাকিতরাও না, হিতায় আল্লাহর দুশ্মনী কররা, তে সাজা আমরার উপরে এখানে হিতার উপরে আইতো, আমরার উপরে কিতা লাগিন মাত বুঝরা নি কিতা কইয়া, পরিশানি আমরার উপরে এখানে, পরিশানি তো তারার উপরে হইতো দেতা না ফরমানি করছ। আমি তো ভুল করছি না, আমরা তো গুনাহ করি আর না, গুনাহ দুদিনও করি, এর বাদেও তো তানরে বালাই আর হিগুরোই তো আল্লাহরে মানাইতরা না, আল্লাহর দিকে দি চোখ দেখাইতরা, আল্লাহ যেটা কইতরা তার উল্টা কররা। ও ভাই লাগাম যেটা নানি আমার গর্দনাত লাগানি হইস শরীয়তর, জোয়াল যেটা শরীয়তর
তারার গর্দনাত না আমরার গর্দনাত। 1000 যদিন গরু ছাগল যদিন ভাই গরু আর বৈশ যদিন তখন ময়দানও আমার কোনো অথরিটি নাই কেউরে মারবার, কিন্তু আমার জমিনও যদিন আমার গরু দিয়ে আমার বৈশ দিয়ে আমি আলচই তে আমি তার গর্দনাত কিতা লাগাইনি জোয়াল লাগাইনি। এখন যদি নিতা গরু বৈশাখ বইন না আমিও সাড়া দেতা গরু বৈশ তারে মারবো নি না অগুন্তরে মারব আমার অগুন্তরে মারব। তারা যদিন জোয়াল ছুটাইয়া বাগবার কোশিশ করুন লগালগ ডান্ডা দিয়ে আমি জোয়াল আবার খান্দ দিয়া আরও ডান্ডাইয়া আমি 1 বিঘা তারারে দি সোয়ানি লইন। তারা ভুল কিতা কররা ভুল তারা রখান তোমাতানরে যে দায়িত্ব দেওয়া হয়েছি দায়িত্ব নিবাও না কেনে হিগুরোর কোনো দায়িত্ব নাই। আরও যেটা আসুন তারার আরামে খাইতা ফিরিতা তারার কোনো দায়িত্ব নাই। ইচ্ছেই মোলা এই দুনিয়া এখান ফরিক্কার জায়গা, এই দুনিয়া খেতির জায়গা মুসলমানর লাগি মুমিনর লাগি। এই দুনিয়া এক্সামিনেশন হল, ইনো আরাম ইনো আয়াসি ইনো তামাশা করবার এখান জায়গা না। আমরার গর্দনাথ জোয়াল আল্লাহ শরীয়তর লাগাইছো, আমরার গর্দনাথ লাগাম আল্লাহ শরীয়তর লাগাইছো। লিহাদা আমরা 1 কদম যদি উল্টা চলি পাকড় তারার উপরে না পাকড় আমরার উপরে। আর ওয়াজান্নাতুল কাফির আর দুনিয়াই কান বিধর্মীর লাগি আল্লাহরে না মাননেওয়ালার লাগি নাস্তিক ফাসিক মুরতদ দখলর লাগি আল্লাহ এই দুনিয়ারে জন্নত বানাইছে। তারার ভবিষ্যৎ নাই, তারার আখেরাত নাই, তারা আল্লাহর উপরে ইমান আনে না, তারা জন্নতর উপরে ইয়াকিন করে না। আমরার ভবিষ্যৎ আছে, আমরার ভবিষ্যৎ দুনিয়া না, আমরার ভবিষ্যৎ মরার বাদে। আমরা আসলাম আলমে আরওয়াহ, অন্তা কিন আইসি মারফেটও মারফেট তাকিন আইসি দুনিয়াত, অন্তা কিন আলমে বরজখ দাইমু। এর বাদে ময়দানে হাসর উঠানি হইব, এর বাদে আসল জায়গার যাইতাম আমরা। আমরা আসল গড় হইল জন্নত, আমরা আসল ঠিকানা হইল জন্নত, অন্য আমরা যাইতাম। আর হিনো যাইতে হইলে ভাই এই মাঝখানো কিছু সিঁড়ি আছে ওটা ফারাইয়া দেওয়া লাগবো। আর এই সিঁড়ি ফারইতে হইলে খানো মেহনত করা লাগবো, এই দুনিয়াতে আমরা মেহনত করা লাগবো, রবরে মানানি লাগবো, নবীদের গুলামি করা লাগবো, ইসলামরে ফলো করা লাগবো। আমরা থোড়া ভুল করি দুদিন আমরার উপরে সাজাইব। কথা লাগিন আল্লাহ ফরমাইদরা ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ও দুনিয়ার মানুষ আমি তোমাতানোর পরীক্ষা লইম। শুনুন ভাই, আমি তোমাতানোর পরীক্ষা লইম, আজমাইমু তোমাতানরে, পরীক্ষা করমু তোমাতানরে। কিতা দিয়া? বিশাইইম মিনাল খাউফ, কিছু ডর দেখাইমু তোমাতানরে। কিতা দিয়ে ডরাইবা? খাখাইব নিয়ানি না বুত হিসাবে বারইয়া ডরাইবা? মুফাসসিরিন হলে লেখন বিআদুবিকুম, তোমাতান দুশ্মন দিয়ে আল্লাহ তোমাতানরে ডর দেখাইবা।